আমরা এখন ইন্ডাক্টরের আরেকটি ম্যাথ সলভ করব। তো এই ম্যাথটাতে কি বলছে যদি খেয়াল করি যে যদি এটা ইন্ডাক্টর অঙ্কন করি, এটা ইন্ডাক্টর। তো ইন্ডাক্টরের ভ্যালু দিছে 5 হেনরি, আর এই ইন্ডাক্টরের আর আর যে ভোল্টেজ তার ইকুয়েশন দিয়ে দিছে, ভ্যালু দিয়ে দিছে। এখন আমাকে কি বের করতে হবে, এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করতে হবে এবং এই ইন্ডাক্টর কত এনার্জি সঞ্চয় করবে সেটা বের করতে হবে t=5 সেকেন্ডে। অ্যাজুম এর অর্থাৎ এই শর্ততে বলতেছে যে আমাদের এই ইন্ডাক্টরটা ইনিশিয়ালি কোনো চার্জ ছিল না। তো আমরা যদি ম্যাথটা এখন সলভ শুরু করি, তো এই ম্যাথটাতে আমি যদি কারেন্টের সূত্রটা যদি খেয়াল করি, প্রথমে ইন্ডাক্টর কারেন্ট আমি নাম দিলাম আই ইকুয়াল টু 1/L ইন্টিগ্রেশন অফ ইনিশিয়াল টাইম থেকে ফাইনাল টাইম আমাদের ভোল্টেজের ভ্যালু প্লাস আইটি, অর্থাৎ ইনিশিয়াল অবস্থাতে ইনিশিয়াল কন্ডিশনে কি পরিমাণ কারেন্ট ছিল সেটা। তো আমি যদি এখন খেয়াল করি, এখন এখানে 1/L, এল এর ভ্যালু আমাদের কত এখানে দিছে 5 হেনরি, তাহলে আমি 1/5 লিখলাম। তো টি নট থেকে টি, এখন আমাদের ইনিশিয়াল অবস্থায় এটা কোনো চার্জ ছিল না। আমি যদি এখানে খেয়াল করি যে এখানে আমাদের টি এর ভ্যালু কত, শূন্য থেকে যখন শূন্য থেকে যখন কম ছিল তখন আসলে এর কোনো ভ্যালু নাই, বা শূন্য থেকে যখন বেশি তখন এর ভ্যালু আছে। তাহলে পরে আমি এখানে কত লিখবো, এখানে আমি যদি লিখি 0 থেকে টি পর্যন্ত, অর্থাৎ আমি যদি বলি শূন্যর নিচে কোনো ভ্যালু নাই, জিরো, অতটা আমার লেখা লাগবে না, শূন্য থেকে বড়, তখন আমাদের কত 30t², 30t² ডিটি প্লাস, আর ইনিশিয়াল অবস্থা এটা কোনো চার্জ নাই এখানে বলে দিছে, আমাদের কারেন্টটা কত শূন্য থেকে বড়, ইনিশিয়াল কোনো চার্জ নয়, এই জন্য এটা আমি কি লিখবো, 0। তো এখন যদি আমি সলভ করি তাহলে কি হবে, 1/5। এখন এটা তো কনস্ট্যান্ট ভ্যালু আগে চলে আসবে, ইন্টু 30, তাহলে হবে 0 থেকে টি² তো এখন আমরা যদি খেয়াল করি, আমরা আশা করি জানি ইন্টিগ্রেশন এমন আর কি, a⁴n এর ইন্টিগ্রেশন কি হবে, a⁴n+1 /n+1। তো এখানে আমাদের আছে কত, এখানে আমাদের আছে ইন্টিগ্রেশন অফ টি², অর্থাৎ t2+1 /2+1, তাহলে আমাদের হবে কি t³/3। তাহলে এখানে আমরা লিখতে পারি কি 1/5, এখানে আমি 6 লিখতে পারি, 6 ইন্টু t³ t³/3। এখানে আমাদের লোয়ার লিমিট 0, আপার লিমিট t। তো এখন যদি আমি এখানে t6 6/3 রাখলাম, ইন্টু আপার লিমিট, এই টি এর জায়গায় কি বসবে, টি বসবে, t³ মাইনাস, এখানে আমার কি 0 তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে 2t³ এত অ্যাম্পিয়ার। এটা আমরা কারেন্ট পেলাম। তো এই কোশ্চেনে আরেকটা পার্টে বলতেছে যে আমাদের এনার্জি বের করতে হবে। এনার্জি কার জন্য বের করতে হবে, t=5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড সময়ে, অর্থাৎ t=5 সেকেন্ড, ওই সময়ে ওই ক্যাপাসিটর কতটুকু এনার্জি সঞ্চয় করছে। তো আমরা এবার এনার্জি বের করি। তো এনার্জির ফর্মুলা আমরা কি জানি, যে W=12L I²। তো এটা এই ফর্মুলাটা সাধারণত ইউজ করে যদি আমাদের ইনিশিয়াল চার্জ 0 থাকে, অর্থাৎ ইনিশিয়াল যদি চার্জ না থাকে। তো এখানে যেহেতু বলতেছে যে আমাদের এখানে 0 অপেক্ষা বড় তখনই আসলে কারেন্ট ফ্লো হবে। তো এখানে আমাদের ইনিশিয়াল চার্জ মানে কত, ইনিশিয়াল চার্জ এটা ছিল না। তো ইনিশিয়াল যদি চার্জ না থাকে বা ইনিশিয়াল যদি কোনো এনার্জি বা কোনো কারেন্ট ফ্লো না না হয়, তাহলে পরে কি হবে, এর মধ্যে কোনো এনার্জি স্টোর করা নাই। তো এখন যদি সাপোজ আমি বলে দিই যে এখন ইনিশিয়াল চার্জ তো ছিল, তো সেই ক্ষেত্রে ফর্মুলাটা কেমন আসে। তো মূলত আমাদের কমন ফর্মুলা মনে রাখতে পারি যে 0 to t, যে মানে শূন্য সময় থেকে যে সময়ের মধ্যে এনার্জি বের করব, এমন হবে আর কি ফর্মুলাটা, W=0 to t =12L I t², অর্থাৎ সময়ের মধ্যে কতটুকু এনার্জি মাইনাস 12L I0²। অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় যে এনার্জিটা থাকবে সেই এনার্জিটা আমাদের বিয়োগ করে দিতে হবে আমাদের
এই কাঙ্ক্ষিত যে টাইমের এনার্জি বের করতে হবে সেই টাইমের এনার্জি যখন আমরা বের করবো। একইভাবে এখন যদি আমরা খেয়াল করি এখানে আমাদের এখানে বের করতে বলছে কত 5 সেকেন্ড সময়, তাহলে আমি লিখবো 0 to 5 ইকুয়াল টু হাফ এল আই 5 স্কোয়ার মাইনাস হাফ এল আই 0 স্কোয়ার। তো আমাদের এখানে I5 আমরা কিছুক্ষণ আগে কারেন্ট বের করছি। এখানে কারেন্টের একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে 2t³ তো এখন যদি আমরা এখানে খেয়াল করি আমাদের কারেন্টের ইকুয়েশন কি ছিল এখানে 2t³, তাহলে আমাদের I ইকুয়াল টু ছিল 2t³। তো আমাদের লাগবে কি 5 সেকেন্ডে কতটুকু কারেন্ট, এই 5 সেকেন্ড সময়, তাহলে আমি যদি এখানে টি হলো 5 বসাই তাহলে কত হবে 2 × 5³ তাহলে আমাদের পাচ্ছি কত 250 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখানে কারেন্ট কত যাচ্ছে এই 5 সেকেন্ড সময়ে কারেন্ট যাচ্ছে কত 250 অ্যাম্পিয়ার। তাহলে পরে হাফ ইন্টু এল এর ভ্যালু আমাদের কত হচ্ছে, এল এর ভ্যালু দেওয়া হচ্ছে 5 ইন্টু I5 মানে এখানে আমাদের 250 স্কোয়ার হবে, তার মানে 250 স্কোয়ার মাইনাস, আর এখানে ইনিশিয়াল কারেন্ট যেহেতু নয় তার টোটালটা কি হয়ে যাবে আলটিমেটলি 0 হয়ে যাবে। আর এটা যদি এখন সলভ করি তাহলে কত হবে 156.166.25 ইন্টু 10⁻³ জুল। তো এটাকে আমরা কিন্তু কিলো লিখতে পারি, যেহেতু আমরা জানি কিলো মানে কি 10 × 10⁻³ 156.25 কিলো জুল। তো আশা করি ম্যাথটা ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।